আসসালামু আলাইকুম। এইচএসসি ব্যাচ 2024 এবং 2025 সকলকে আজকের আইসিটি এইচটিএমএল ক্লাসে স্বাগতম। আজকে আমরা অধ্যায় 4 এর কিছু বোর্ড প্রশ্ন সমাধান করব ইনশাআল্লাহ। তো সবাই ক্লাসে দ্রুত যুক্ত হয়ে যান এবং ক্লাসটি শেয়ার করে দিন। আমরা আজকে এইচটিএমএল এর বোর্ড প্রশ্ন সমাধান করব ইনশাআল্লাহ। ফাইনাল পরীক্ষায় এ অধ্যায় থেকে সিকিউ একটি বা দুইটি আসতে পারে, তবে একটি আসার সম্ভাবনা বেশি। হ্যাঁ, ফাইনাল পরীক্ষায় এ অধ্যায় থেকে একটা সৃজনশীল আসার সম্ভাবনা বেশি। সবাই একটু ক্লাসটি শেয়ার করে দেই। তাড়াতাড়ি যুক্ত হয়ে যান, আমরা আর ফ্রেন্ডদের মেনশন করে দিন যেন সবাই যুক্ত হতে পারে। ওয়ালাইকুম আসসালাম। তো এ অধ্যায় থেকে সম্ভাব্য প্রশ্ন আসে কিরকম? এ অধ্যায় থেকে প্রশ্ন আসে টেবিল তৈরি, টেবিল তৈরি, ছবি সংযুক্ত, হাইপারলিংক, লিস্ট। আর থিওরি এর মধ্যে আসে ওয়েবসাইটের প্রকারভেদ। যেমন টেবিল তৈরি থেকে থাকে কি টিআর, টিডি, তারপরে হচ্ছে আবার অনেক সময় থাকে টিআর, টিডি, টিএইচ, টিডি এরকম থাকে। ছবি সংযুক্ত হচ্ছে ইমেজ সোর্স, হাইপারলিংক এ রেফারেন্স, লিস্ট ওএল, ইউএল, ওয়েবসাইটের প্রকারভেদ, গঠন অনুযায়ী, কাঠামো বৈশিষ্ট্য অনুযায়ী বা কাঠামো অনুসারে। ঠিক আছে, এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলো আসে। তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টেবিল তৈরি। এছাড়াও কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে, সাধারণ কিছু নিয়ম। এই অধ্যায়ে সম্ভাব্য গগহ প্রশ্ন। একটা অধ্যায় করার আগে সেই অধ্যায়ের কোন টপিকস থেকে বোর্ডে প্রশ্ন আসবে, কোন টপিকসগুলো গুরুত্বপূর্ণ আপনাকে আগে জানতে হবে। তারপরে সেই টপিকসগুলো ভালোভাবে অ্যানালাইসিস করবেন, অনুধাবন করবেন, কনসেপ্টটা ক্লিয়ার করবেন, তারপরে এক্সট্রা অংশগুলো পড়বেন। তাহলে সহজে ভুল হবে না। ওকে, শুরু করে দিচ্ছি।
2022 সালে কোনো বোর্ড প্রশ্ন ছিল না। আইসিটি পরীক্ষা 20 সালে হয়নি, 21 সালে হয়নি, 22 সালে হয়নি, 23 সালে শর্ট সিলেবাসে হয়েছে আর শর্ট নাম্বারে হয়েছে, আর 24-এ হবে শর্ট সিলেবাসের উপর 75 মার্কের পরীক্ষা। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যান আর ক্লাসে ফ্রেন্ডদের মেনশন করে দিন। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। ওকে, শুরু করে দিচ্ছি। প্রথমে আগে সহজ থেকে শুরু করি। হ্যাঁ, ওয়েলকাম আইসিটি ল্যাব, ওয়েলকাম আইসিটি ল্যাব, এর নিচে 2 আর বি হচ্ছে স্কোয়ার। দৃশ্যকল্প 1-এর প্রথম লাইন সবচেয়ে বড়, দ্বিতীয় লাইন সবচেয়ে ছোট, হেডিং এবং তৃতীয় লাইন প্যারাগ্রাফ দিয়ে HTML কোড লিখো। ঠিক আছে, প্রথম লাইন সবচেয়ে বড়, দ্বিতীয় লাইন সবচেয়ে ছোট, আর তৃতীয় লাইন প্যারাগ্রাফ দিয়ে HTML কোড লিখতে বলছে। ক্লাস একটু সামনে আনি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রশ্নটা ভালো করে দেখেন। হ্যাঁ, প্রশ্নটা ভালো করে দেখেন। দেখা যাচ্ছে তো? এখন আশা করি দেখা যাবে। হ্যাঁ, ওকে। এই লাইনটা সবচেয়ে বড় হেডিং ট্যাগ দিয়ে শুরু হবে। তাই HTML দিয়ে শুরু করতে হয়। বডি অংশ, ওকে। প্রথমটা সবচেয়ে বড় হেডিং ট্যাগ মানে H1, কি আছে লেখাটা? ওয়েলকাম আইসিটি ল্যাব। ও, এটা পুরোটা বড় হাতের আছে সব না? H1 দিয়ে শুরু, H1 দিয়ে শেষ। এর মাঝে যা থাকবে লেখাগুলো বড় হবে। H6 দিয়ে শুরু, H6 দিয়ে শেষ। H1 এর লেখাটা সবচেয়ে বড় হয়, H6 এর লেখাটা সবচেয়ে ছোট হয়। ইনশাল্লাহ আজকের ক্লাসে আমরা HTML সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা নিব। ওকে, এখানেও ওয়েলকাম, ওয়েলকাম আইসিটি ল্যাব, বাস। পরে কি বলছে? তৃতীয় লাইন প্যারাগ্রাফ দিয়ে HTML কোড লেখো, A to B স্কোয়ার। লেখাটা আছে যেটা A to B স্কোয়ার। A, নিচে পাওয়ার থাকলে সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, এই জন্য সাব দিয়ে শুরু, সাবস্ক্রিপ্ট দিয়ে শেষ। মাঝখানে লেখাটা হচ্ছে 2, তার মানে A2। এরপরে বি, সুপারস্ক্রিপ্ট দিয়ে শুরু,
সুপারস্ক্রিপ্ট দিয়ে শেষ। সুপারস্ক্রিপ্ট দিয়ে শুরু, টু সুপারস্ক্রিপ্ট দিয়ে শেষ। প্যারাগ্রাফ দিয়ে শুরু করছি, প্যারাগ্রাফ দিয়ে শেষ। সাবস্ক্রিপ্ট এর মাঝখানে যা থাকবে সেটা নিচে চলে আসবে, সুপারস্ক্রিপ্টের মাঝখানে যা থাকবে পাওয়ার আকারের উপরে চলে যাবে। তার মানে এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট, এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট, আর এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট এর পার্থক্য কি বুঝতে পেরেছি আমরা? সুপারস্ক্রিপ্ট হচ্ছে পাওয়ার আকারে থাকে, সাবস্ক্রিপ্ট নিচে থাকে। ওকে, এরপরে কি আছে? বডি দিয়ে শুরু করছিলাম, বডি দিয়ে শেষ। এসটিএমএল দিয়ে শুরু করছিলাম, এসটিএমএল দিয়ে শেষ। এটার আউটপুটে কি আসবে? উত্তর হবে এরকম, এখানে দেখা যাবে না, উত্তরটা আসবে এই যে ওয়েলকাম আইসিটি ল্যাব 1 আছে, সবচেয়ে বড় হেডিং ট্যাগ, সবচেয়ে বড়। আর এটা আসবে সবচেয়ে ছোট। H1 সবচেয়ে বড় হেডিং ট্যাগ, H6 সবচেয়ে ছোট হেডিং ট্যাগ। আর এটার উত্তর আসবে এ সাব মানে নিচে আসবে, বি সুপারস্ক্রিপ্ট মানে উপরে আসবে। এটাকে আমরা বুঝতে পেরেছি? বলেন একটু। এটা কোনো কলাম না, সারি না, কোনো টেবিল না, এটা নর্মাল ভাবে করছে, নর্মাল। এটা কোনো টেবিল না, টেবিল এটা। এখানে কোনো কলাম নাই, সারি নাই। দৃশ্যকল্প 1, প্রথম লাইন সবচেয়ে বড়, দ্বিতীয় লাইন সবচেয়ে ছোট হেডিং ট্যাগ, আর তৃতীয় লাইন প্যারাগ্রাফ দিয়ে HTML। তারপর এটা এখানে কি বলছে? দৃশ্যকল্প 2 এর টেবিল তৈরির HTML কোড লিখো, যেখানে বুকে ক্লিক করলে book.com ওয়েবসাইট চালু হবে। এখানে ক্লিক করলে book.com এই ওয়েবসাইটটা চালু হবে। আর এখানে একটা ছবি আছে book.jpg নামে। ওকে, টেবিল টিডি, টিডি দিয়ে শুরু, টিডি দিয়ে শেষ। প্রথম টিডি দিতে আছে কি? শুধু বুক এবং একটা হাইপারলিংক করা আছে।
কোথায় যাবে লিঙ্কটা? book.com। টিডি দিয়ে শুরু, আগে অ্যাঙ্কর দিয়ে শেষ করতে হবে। এ দিয়ে শুরু করছি, এ দিয়ে শেষ। টিডি দিয়ে শুরু করছি, টিডি দিয়ে শেষ। ওকে, তার মানে এটা হচ্ছে লিঙ্ক। এই বুক, আপনার এই বুকে ক্লিক করলে এখানে চলে যাবে। এটার সাথে এই লিঙ্কটা যুক্ত করা আছে, এটা হচ্ছে হাইপার লিঙ্ক। ইউআরএল, ঠিকানাটা কোথায়? তারপরে আসি আবার টিডি কি আছে, book.jpg, হাইট ওয়েট বলা নাই। book.jpg, book.jpg। আচ্ছা, শেষ। ইমেজ সোর্স book.jpg। টিডি দিয়ে শুরু, টিডি দিয়ে শেষ। টিআর দিয়ে শুরু, টিআর দিয়ে শেষ। টেবিল দিয়ে শুরু, টেবিল দিয়ে শেষ। বডি দিয়ে শেষ, HTML দিয়ে শেষ। দেখেন তো কোথায় সমস্যা হয় কিনা। এই বুকে ক্লিক করলে এই book.com এ চলে যাবে। এই বুকের সাথে আপনার ছবি যুক্ত করা আছে এখানে একটা। টেবিল বর্ডার দেওয়া যেই কথা, টেবিল বর্ডার না দেওয়া একই কথা। চিত্র ছিল কি আমার, এই যে এরকম। তার মানে দুইটা রো, এইখানে এটা দুইটা কলামে দুইটা রো ছিল। আপনার রো ছিল কয়টা? একটা, রো 1। তো এই টিআর দিয়ে শুরু, টিআর দিয়ে শেষ। টিডি এ রেফারেন্স book.com, এখানে ক্লিক করলে book.com এ চলে যাবে। এই জন্য হাইপার লিঙ্ক করছি book.com এ। এই বুকে ক্লিক করলে এখানে চলে যাবে, ঠিক আছে? এটাই ক্লিক করলে এখানে চলে যাবে। অ্যাঙ্কর দিয়ে শুরু, অ্যাঙ্কর দিয়ে শেষ। টিডি দিয়ে শুরু, টিডি দিয়ে শেষ। টিডি দিয়ে শুরু, টিডি দিয়ে শেষ। এখানে হচ্ছে ছবি যুক্ত করা আছে, ছবির ঠিকানা এটা। কোন ফাইলে ছবিটা আছে? book.jpg ফাইলে ছবিটা আছে। হাইট ওয়েট দেওয়া নাই, এজন্য দেই নাই। ভালো করে দেখুন, book.jpg এভাবে দিলেও উত্তর সেম আসবে। না, দরকার নাই, শুধু book.com দিলেই হবে। তো এখানে একটু ভুল হয়েছে, এখানে কমাটা দিই নাই, এখানে একটা ইনভার্টেড কমা হবে। হ্যাঁ, এখানে একটা ইনভার্টেড কমা আটকাইতে হবে। তো এই যে এখানে book.com, ওইটা যে ইমেজ বুঝবেন কিভাবে? এখানে দেখেন জেপিজি, 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 বিএমপি,
জিআইএফ, পিএনজি, এগুলো ছবির ফরম্যাট। আর এখানে যে লিঙ্ক হাইপার লিঙ্ক করা আছে, এই যে দেখেন, বুকে ক্লিক করলে book.com ওয়েবসাইট চালু হবে। না না, এটা তো আমাদের কলাম, কলাম দুইটা। এই যে কলাম দুইটা লিখছি না, এই যে টিডি, টিডি টেবিল ডাটা, টেবিল ডাটা। আচ্ছা, 30টা সেকেন্ড দেখেন। ওকে, একটু ভালো করে দেখাচ্ছে আরেকবার। এখানে চিত্রটা ভালো করে খেয়াল করুন। এখানে কি আছে? একটা বুক আছে, এখানে হাইপারলিংক করা আছে, এখানে ছবি আছে। তো হাইপারলিংকের ফরম্যাট কি? এ রেফারেন্স সমান সমান book.com। বুক দিয়ে এই বুক থাকবে, এ রেফারেন্স দিয়ে শুরু হয়েছে, অ্যাঙ্কর দিয়ে শেষ। এই বুকে ক্লিক করলে এখানে চলে যাবে, এই বুকে ক্লিক করলে এখানে চলে যাবে। এটা হচ্ছে হাইপারলিংক। আর ছবি সংযুক্ত করার ফরম্যাট কি? ইমেজ সোর্স। কি? book.jpg। শেষ। এ একটা আছে, এ একটা আছে, আর কোনো তথ্য নাই, টেবিল ডাটা নাই। বুঝতে না পারলে একটু ধৈর্য ধরুন, আর সামনে দেখাচ্ছি। টেবিল দিলে বক্সের ভিতরে, টেবিল দেওয়া মানে বক্সের ভিতরে থাকবে। এটা একটু পড়ুন, ঠান্ডা মাথায় একটু পড়ুন। বেসিক ধারণা না থাকলে সৃজনশীল করাইতে গেলে কষ্ট হয়ে যায়। ওকে, এটা একটু ভালো করে পড়ি। হ্যাঁ, সিরিয়াল নাম্বার, ইনস্টিটিউট পিকচার, এমপ্লয়ি ইনফরমেশন, আইডি নাম্বার 1001, 1005, এমপ্লয়ি নেম নাফিস সজল, স্যালারি 50,000 টাকা। এই যে 50,000 টাকা, এইটা আর এইটা দুইটা রোকে একসাথে করছে, এগুলো হচ্ছে কলাম। এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে কলাম। আর রো হচ্ছে এটা, রো হচ্ছে এটা, রো হচ্ছে এটা। রো 1, রো 2, রো 3, কলাম 1, কলাম 2, কলাম 3। আচ্ছা, চলো আমরা দেখি। উদ্দীপকে দ্বিতীয় টেবিলের তথ্যাবলী মজিলা ফায়ারফক্স ওয়েবসাইটে দেখার জন্য HTML এর সাহায্যে প্রয়োজনীয় কোড লিখো। এইটা HTML লিখতে বলছে। এখানে কি আছে? টেবিলের উপরে এমপ্লয়ি ইনফরমেশন আছে, এরপরে আছে আইডি নাম্বার, এমপ্লয়ি নেম, স্যালারি, এগুলো হেডিং আছে। 1001, 1005, নাফিস, সজল, 50,000, আর কিছু নাই।
ঠান্ডা মাথায় একটু দেখুন। HTML বডি টেবিল এগুলো থাকবেই। এরপর টেবিল বর্ডার এক দেওয়া আর টেবিল দেওয়া একই কথা। কি আছে, একটা ক্যাপশন আছে। এমপ্লয়ি ইনফরমেশন, ক্যাপশন দিয়ে শুরু করছি, ক্যাপশন দিয়ে শেষ। ঠিক আছে, এরপরে কি আছে, আইডি নাম্বার, এমপ্লয়ি নেম, স্যালারি। ওকে, প্রথম টিআর, টেবিল রো। টিএইচ দিলাম, হ্যাঁ, টেবিল হেড। টিডি দিলেও হবে, সমস্যা নাই। টিএইচ দিয়ে শুরু, টিএইচ দিয়ে শেষ। তথ্যগুলো কি আছে, আইডি নাম, এমপ্লয়ি নেম, স্যালারি। আইডি নেম, নাম্বার, আইডি নো। ওকে, এমপ্লয়ি নেম, স্যালারি। টিআর দিয়ে শুরু, টিআর দিয়ে শেষ। এইটুকু কারো সমস্যা আছে কি একটু বলেন, এইটুকু আমরা বুঝতে পারছি কিনা? ক্যাপশন দিয়ে শুরু, ক্যাপশন দিয়ে শেষ, এর মাঝখানে যা থাকবে সেটা টেবিলের উপরে থাকবে। আর এরপর টেবিল রো, টেবিল রো, 1 নম্বর রো এর কাজ এটা। এখান থেকে এ পর্যন্ত তথ্য আছে কয়টা, 3টা। টিএইচ, টিএস, টিএস, টিএস দিয়ে শেষ, টিএস দিয়ে শেষ, টিএস দিয়ে শেষ। আইডি নাম্বার, এমপ্লয়ি নেম, স্যালারি। আইডি নাম্বার, এমপ্লয়ি নেম, স্যালারি, এমপ্লয়ি ইনফরমেশন। এইটুকু পর্যন্ত ক্লিয়ার। তারপরে অংশ আমরা আসি। তারপর এরপরে 2 নম্বর রো এর কাজ, টিআর, টিডি, টিডি। কি কি আছে, 1001 নাফিস, 1001 আর নাফিস। এই যে 50,000, 2 নম্বর রো, 3 নম্বর রো, দুইটা একসাথে আছে। কোন রোতে আমরা লিখব? যদি একাধিক রোতে থাকে উপরের রোতে লিখতে হয়, অর্থাৎ এই 50,000 সেকেন্ড রোতে চলে যাবে। ঠিক আছে, সেকেন্ড রোতে চলে যাবে। টিডি, যেহেতু এটা দুইটা রোকে একসাথে করছে তাহলে রো স্প্যান 2 দিতে হবে। রো স্পেন 2 কি আছে, 50,000 টাকা। টিডি দিয়ে শুরু, টিডি দিয়ে শেষ। টিআর দিয়ে শুরু, টিআর দিয়ে শেষ। এরপর পরের রো, তো এটা তো উপরে চলে গেছে, এটা শেষ। 1005 আর সজল, 3 নম্বর রোতে দুইটা ডাটা আছে, 1005 সজল। আবার টিআর দিয়ে শুরু, টিআর দিয়ে শেষ। তথ্য আছে কি কি, টিডি,
টিডি, টিডি দিয়ে শেষ, টিডি দিয়ে শেষ। মাঝখানে লেখা হচ্ছে 1005, এখানে হচ্ছে সজল, কারণ এগুলো একাধিক কলাম একসাথে করে নাই, একাধিক রো একসাথে করে নাই, স্বাভাবিকভাবে লিখেছি। শুধুমাত্র এইখানে এই 50,000 দুইটা রোকে একসাথে করছে, এজন্য রো স্পেন 2 দেওয়া লাগছে আমার। এরপর তারপরে কিভাবে শেষ করবেন? টেবিল দিয়ে শেষ, বডি দিয়ে শেষ, HTML দিয়ে শেষ, বাস। আমি কি এটা বুঝাইতে পারছি আপনাদের? একটু দেখেন। হ্যাঁ হবে, শুধু টেবিল টেবিল দিতে হবে। একাধিক রোকে একসাথে করলে রো স্পেন দেওয়া লাগে, যে দুইটা রো একসাথে হয়েছে তো এই জন্য রো স্পেন 2 দেওয়া লাগছে, তিনটা রো একসাথে হলে রো স্পেন 3 দেওয়া লাগতো। হ্যাঁ, টেবিলে টিরে দিলেও হবে। তারপর শেষ। এটা একটু করি না, সেটা পরে শেখাই, আগে এটা দেখায় নেই। হোম, রেজাল্ট, ইমেজ, এই যে একটা করে যাচ্ছে, ব্যাক করার সময় একটা করে ব্যাক আসবে, এটা হচ্ছে লিনিয়ার, লিনিয়ার ওয়েবসাইট কাঠামো। এই যে রেজাল্ট, এটা নিচে এটা, এটা নিচে এটা, এভাবে আছে। এটা হচ্ছে হায়ারার্কিক্যাল। লিনিয়ার এবং হায়ারার্কিক্যাল দুইটা মিলিয়ে হচ্ছে হাইব্রিড। ওয়েবসাইট আছে 4 ধরনের: লিনিয়ার, হায়ারার্কিক্যাল, নেটওয়ার্ক আর হাইব্রিড। লিনিয়ারটা হচ্ছে পর্যায়ক্রমে যাবে, একটা একটা করে, ব্যাক আসার সময়ও একটা একটা করে ব্যাক আসবে। হায়ারার্কিক্যালটা হচ্ছে শাখা প্রশাখার মতো থাকবে, ট্রি। আর নেটওয়ার্কটা হচ্ছে সবার সাথে সবার পরস্পর সংযুক্ত থাকবে, এই যে এরকম। এই দেখেন, ব্যাক আসার সময় একটা করে ব্যাক আসবে, এটা হচ্ছে লিনিয়ার। এটা হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল। এটা 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 এগুলো হচ্ছে নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্কড। এটা 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 এটা
নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্কড। সবার সাথে সবার কানেকশন থাকবে অথবা মাঝখানে কেন্দ্রীয় ডিভাইস দিয়ে কানেকশন থাকতে পারে, এগুলো হচ্ছে নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্কড। ঠিক আছে, এটার নাম হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্স। আর একাধিক ওয়েবসাইট মিলিয়ে হাইব্রিড ওয়েবসাইট হয়। ঠিক আছে, যেমন এই লিনিয়ার আর ট্রি এই দুটা মিলিয়ে হাইব্রিড, অথবা এটা এটা মিলিয়ে হাইব্রিড। এখানেও আমরা এইটুকু দেখতে পাই লিনিয়ার, এইটুকু দেখতে পাই হায়ারার্কিক্যাল। লিনিয়ার এবং হায়ারার্কিক্যাল যুক্ত হয়ে হাইব্রিড হয়েছে। ইজ ইট ক্লিয়ার? পড়াশোনার দিকে ফোকাস করুন, অন্য কিছুতে মনোযোগ না দিন। বুঝতে পেরেছেন? সমস্যা নাই, ধাপে ধাপে বুঝবেন। পরীক্ষাতে এখনো 40 দিন বাকি, আস্তে আস্তে বোঝার সময় আছে। এটা ভালো করে ফোকাস করুন। হ্যাঁ, এটা বাংলাদেশ ওয়েলকাম, ওয়েলকাম এই দুটা কি হয়েছে? মাঝখানে কলাম আছে কয়টা? দুইটা কলাম। এখানে দুইটা কলাম আছে। রো আছে কয়টা? একটা রো, দুইটা রো, তিনটা রো। আর কলাম আছে কয়টা? দুইটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম। বাংলাদেশ লেখাটা দুইটা কলামকে একসাথে করছে, দেখছেন? ওয়েলকাম লেখাটাও দুইটা কলামকে একসাথে করছে। বাংলাদেশও দুইটা কলামকে একসাথে করছে, ওয়েলকামও দুইটা কলামকে একসাথে করছে। চলুন এবার এটা সমাধান করি। ওকে, একাধিক কলাম একসাথে হইলে কল স্পেন 2 দিতে হয়। ঠিক আছে, এটা সমাধান করে দেখাচ্ছি আমি। ওকে, টিআর টিডি কল স্পেন 2 আছে বাংলাদেশ। টিডি দিয়ে শুরু হয়েছে, টিডি দিয়ে শেষ। এরপর টিআর দিয়ে শুরু, টিআর দিয়ে শেষ। প্রথম কলামে, প্রথম রোতে আর কোনো তথ্য ছিল না, শুধু বাংলাদেশ ছিল। 1 নম্বর রো এর কাজ শেষ। ভালো করে দেখেন, 1 নম্বর রোতে শুধু বাংলাদেশ ছিল, আর কিছু ছিল না। আচ্ছা, চাইলে আপনারা যারা একটু পুরাতন তারা চাইলে এটা এরকম দিতে পারেন, টিডি কল স্পেন টু অ্যালাইন সেন্টার দেওয়া যায়, তাহলে মাঝখানে হবে লেখাটা, এটা বোঝাচ্ছে। তো না দিলেও মাঝখানেই দেখা যাবে। টিআর এখানে কি আছে? একটা ফটো আছে আর লিস্ট আছে। কিভাবে করবেন দেখাই। টিডি ছবি যুক্ত করবেন কিভাবে? এই যে ইমেজ সোর্স, ফটো। ও আচ্ছা, ফটো সাইজ দিয়ে দিচ্ছে, দেখেন এই যে ফটোর সাইজ দিয়ে দিচ্ছে। হ্যাঁ,
ফটো ডট জেপিজি সাইজ 100x80, ফটো ডট জেপিজি সাইজ 100x80। ওকে, হোয়াইট, আচ্ছা হাইট ওয়েটটা নিচে লিখি, হ্যাঁ। হুম, হোয়াইট কতটুকু প্রশস্ত? প্রশস্ত হচ্ছে 100। আগে হাইট দিলেও হবে। হাইট 80, বাস। ইমেজ সোর্স ফটো ডট জেপিজি, হোয়াইট 100, হাইট 80, শেষ। ছবি সংযুক্ত হয়ে গেছে। এবার লিস্ট। টিরি দিয়ে শুরু করছিলাম, টিরি দিয়ে শেষ, আবার টিরি দিয়ে শুরু করব। তো এবার লিস্ট সংযুক্ত আছে। তো লিস্টটা কিভাবে করতে হবে একটু দেখেন। ওএল টাইপ 1, দেখেন ঢাকা, দিনাজপুর, রংপুর 1 2 3 এভাবে আছে। কিভাবে দিবেন? লিস্ট আছে কয়টা? 3টা। ওয়েল দিয়ে শুরু করছিলাম, ওয়েল দিয়ে শেষ। টিডি দিয়ে শুরু করছি, টিডি দিয়ে শেষ। টিআর দিয়ে শুরু করছি, টিআর দিয়ে শেষ। ঢাকা, দিনাজপুর, রংপুর। ওকে, দেখছেন এই হচ্ছে প্রথম টেবিল ডাটা। এখানে একটা ছবি সংযুক্ত করা আছে, ফটো ডট জেপিজি, হোয়াইট 100, হাইট 80। পরে একটা লিস্ট তৈরি করা আছে, এই যে ওএল টাইপ 1 মানে অর্ডার লিস্ট 1, অর্ডার লিস্ট দিয়ে শেষ। তথ্য আছে 3টা, ঢাকা, দিনাজপুর, রংপুর। এই 3টা লিস্ট লিখছি। টিডি দিয়ে শুরু, টিডি দিয়ে শেষ। দেখেন টিডি দিয়ে শুরু করছি, টিডি দিয়ে শেষ করছি, টিডি দিয়ে শুরু করছি, টিডি দিয়ে শেষ করছি। এখানে আছে ছবি, এখানে আছে লিস্ট। ছবি ইমেজ সোর্স ফটো ডট জেপিজি, হোয়াইট হাইট দিয়ে দিচ্ছি। অর্ডার লিস্ট টাইপ 1, লিস্ট লিস্ট লিস্ট, অর্ডার দিয়ে শুরু, অর্ডার লিস্ট দিয়ে শুরু, অর্ডার লিস্ট দিয়ে শেষ। টিয়ার দিয়ে শুরু, টিয়ার দিয়ে শেষ। অর্থাৎ এইখানে 2 নাম্বার রোয়ের কাজ করছি। ইজ ইট ক্লিয়ার? ওকে, একটু জানান বুঝতে পারছেন কারা কারা, একটু বুঝতে পারছেন জানান, তাড়াতাড়ি জানান।
ওকে, তারপর ওয়েলকাম আছে। ওয়েলকাম দুইটা কলামকে একসাথে করছে, থার্ড রো। এরপরে আবার টিআর দিয়ে শুরু, টিডি ওই একের মতো কল স্পেন টু, লেখাটা হচ্ছে ওয়েলকাম। টিডি দিয়ে শুরু করছিলাম, টিডি দিয়ে শেষ, টিআর দিয়ে শুরু, টিআর দিয়ে শেষ, পরে টেবিল দিয়ে শেষ, বডি দিয়ে শেষ, এইচটিএমএল দিয়ে শেষ। এই হচ্ছে আপনার 2 নম্বরের এইচটিএমএল টেবিলটা। কখন কল স্পেন টু হয়, কখন রো স্পেন টু হয়, কখন কল স্পেন একাধিক একসাথে হয়, রো স্পেন একসাথে হয়, কখন ক্যাপশন দিতে হবে, কখন ছবি সংযুক্ত করতে হয়, কখন হাইপারলিংক হবে, এগুলো আপনাকে টেবিল তৈরি করার ক্ষেত্রে সচেতন থাকতে হবে। ওকে, এরপর এটা আবার একটু সহজ আছে, এটা 18 সালে আসছিল। হ্যাঁ, পেজ 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 মাঝখানের সাথে যুক্ত আছে, তাহলে এটা কোনটা? নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক। যখন ওয়েবসাইটগুলো সবাই পরস্পর যুক্ত থাকবে বা মাঝখানে কেন্দ্রীয় ডিভাইসের সাথে যুক্ত থাকে, তখন নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক ওয়েবসাইট কাঠামো হয়। তাই উদ্দীপকে চিত্র 1 দেখে ওয়েবসাইটের কাঠামো ব্যাখ্যা করো। ওয়েবসাইটটির সেটা হচ্ছে নেটওয়ার্ক। এটা এটা কিভাবে সমাধান করতে হবে? হ্যাঁ, এটা কিন্তু কোনো টেবিল না, এটা কোনো টেবিল না। সাবজেক্ট লিস্ট, বাংলা ইংলিশ আইসিটি। লেখা আছে কি? সাবজেক্ট লিস্ট। আন্ডারলাইন দিয়ে শুরু, আন্ডারলাইন দিয়ে শেষ, আন্ডারলাইন হবে। 1 2 3 আছে বাংলা ইংলিশ আইসিটি না? ওকে, ওয়েল টাইপ 1। তথ্য আছে কয়টা? 3টা। ওয়েল দিয়ে শুরু, ওয়েল দিয়ে শেষ, বডি দিয়ে শুরু, বডি দিয়ে শেষ, এইচটিএমএল দিয়ে শুরু, এইচটিএমএল দিয়ে শেষ। আইসিটি। বাস, তাহলে এটার আউটপুট কি হবে? আউটপুট আসবে আন্ডারলাইন সাবজেক্ট লিস্ট আন্ডারলাইনে আসবে।
বাংলা, ইংলিশ, আইসিটি। তো আমি যদি একটু চেঞ্জ করে দেই, এই যে ওয়ানের জায়গায় এ দেই, তখন কি হবে? তখন এখানে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, পি দিতে পারেন চাইলে, ওই যে এখানে পিটা শুরু করতে পারেন, পিটা শেষ করতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে এটাতে পিটা শুরু করতে পারেন, এখানে পিটা শেষ করতে পারেন। আমি যথাসম্ভব সংক্ষেপে এস্টিমেটটা বোঝানোর চেষ্টা করতেছি, যথাসম্ভব সংক্ষেপে। অ্যাট্রিবিউট ব্যবহার করার মাধ্যমে এটা সৌন্দর্য বাড়াইতে পারেন, কোনো সমস্যা নাই। অ্যাট্রিবিউট ব্যবহার করা যেতে পারে, তবে আপনি যদি না করেন আপনার প্রোগ্রাম যে ভুল হচ্ছে তা কিন্তু না, উত্তর কিন্তু একভাবেই আসে। হেড টাইটেলের কোনো প্রয়োজন নাই, দরকার হয় না। দিলেন, দিতে পারেন, সমস্যা নাই, দরকার নাই, না দিলেও হবে। ওকে, এটাকে আমরা বুঝতে পারছি। তো আবার যদি আমি এখানে, এই যে এটার জায়গায় এখানে যদি আমি রোমান সংখ্যা পদ্ধতির আই দেই, তখন এখানে হবে কি জানেন? এটা হবে। ওকে, এটা সহজ ছিল, এটা অনেক ইজি ছিল। ক্লিয়ার? না, 4 দিলে না। যদি আপনি এরকম করেন, যদি আপনি এটা এরকম করেন, ওয়েল টাইপ 1 স্টার্ট 4, তখন 4 থেকে শুরু হবে, তখন আসবে এরকম। এরকম আসবে, হ্যাঁ, বাংলা, ইংলিশ, আইসিটি, এরকম আসবে। আর যদি আপনি এই যে এখানে দেন, এখানে যদি এ দেন, 4 নম্বর থেকে শুরু হবে, তখন আসবে ডি ই এফ, কারণ 4 নম্বর থেকে শুরু হবে এ বি সি ডি। ওকে, এলআই দিয়ে লিস্ট বোঝায়, হ্যাঁ। ওকে, একটা কঠিন রাখছে আপনাদের জন্য, সেটা বুঝাবো, এটা লাস্ট, আজকে শেষ। এটা সবচেয়ে জটিলটা রেখে দিছি লাস্টে বুঝাবোর জন্য। দৃশ্যকল্প 1 কে আউটপুট হিসাবে প্রদর্শনের জন্য এচটিএমএল কোড লেখো। এখানে খেয়াল করেন, কফি সি থেকে শুরু হয়েছে, তারপরে হচ্ছে টি, তারপরে হচ্ছে ই, সি ডি ই, তবে মাঝখানে আবার ডি এর মাঝখানে দুইটা আনওরাল লিস্ট আসছে, এগুলো হচ্ছে আনওরাল লিস্ট। এগুলো আনওরাল লিস্ট, আরো আছে। আরো আছে সার্কেল, ডিস্ক, ট্রায়াঙ্গেল, আর এটা হচ্ছে স্কোয়ার। এগুলো হচ্ছে আনওরাল লিস্ট, এগুলো ইউএল দিয়ে শুরু করতে হয়, ইউএল দিয়ে শেষ করতে হয়, এগুলো আনঅর্ডার লিস্ট। তো এই দুইটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, এগুলো অর্ডার লিস্ট। তো চলেন কিভাবে সমাধান করতে হবে দেখি। কফি, টি, মিল্ক, HTML বডি
কিছুই নাই, শুধু কফিতে শুরু হয়েছে ডাইরেক্ট সি থেকে। ওয়েল টাইপে স্টার্ট 3 3 নম্বর থেকে শুরু, সি না স্টার্ট 3 3 নম্বর থেকে শুরু। তেইশ বোর্ড পড়ালে ভালো হয়, এগুলো তো 23 বোর্ডের এটা। আচ্ছা, এরপর কি কি আছে লিস্ট? তথ্যগুলো কি আছে? কফি, টি, টি। এরপরে আনওরাল লিস্ট শুরু হয়েছে। এরপর দেখেন ইউএল টাইপ ডিস্ক, চাকতি। তারপরে কি কি আছে? দুইটা তথ্য আছে, ইউএল দিয়ে শুরু, ইউএল দিয়ে শেষ। কি কি আছে তথ্য? ব্ল্যাক, গ্রিন, গ্রিন। ওকে, এই আনঅর্ডার লিস্ট শেষ। অর্ডার লিস্ট আরেকটা বাকি আছে, মিল্ক। মিল্ক। তারপরে অর্ডার লিস্ট দিয়ে শুরু হয়েছে, অর্ডার লিস্ট দিয়ে শেষ, বডি দিয়ে শুরু, বডি দিয়ে শেষ, এসটিএমএল দিয়ে শুরু, এসটিএমএল দিয়ে শেষ। তার মানে এই অঙ্কে এটা অর্ডার লিস্ট, এটা অর্ডার লিস্ট, এটা অর্ডার লিস্ট, আর মাঝখানে এই দুইটা আনঅর্ডার লিস্ট, ইউএল দিয়ে শুরু, ইউএল দিয়ে শেষ, আনঅর্ডার লিস্ট। আর এই তিনটা হচ্ছে অর্ডার লিস্ট। কফি, টি, মিল্ক অর্ডার লিস্ট, ব্ল্যাক, গ্রিন আনঅর্ডার লিস্ট। এসটিএমএল দিয়ে শুরু, এসটিএমএল দিয়ে শেষ, বডি দিয়ে শুরু, বডি দিয়ে শেষ, অর্ডার লিস্ট দিয়ে শুরু, অর্ডার লিস্ট দিয়ে শেষ, আনঅর্ডার লিস্ট মাঝখানে আসছে, আনঅর্ডার লিস্ট দিয়ে শেষ। ইজ ইট ক্লিয়ার? এটা জটিল ছিল। ওকে, একটু ভালো করে দেখুন, 1 মিনিট। আর কিছু সমস্যা? দেখেন, এই যে এটা ছিল না, এই যে ডিস্ক, যেরকম দুটা ছিল, যে এটা এটা তো সার্কেল না, এগুলো সার্কেল না, এগুলো হচ্ছে ডিস্ক। ঠিক আছে, মানে চাকতি। এই যে এগুলো, এই দুইটা
আনঅর্ডার লিস্ট, এই তিনটা অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের মধ্যে আনঅর্ডার লিস্ট চলে আসছে, তো আমিও সেভাবে করছি। এই যে অর্ডার লিস্ট, এর মধ্যে দুইটা আনঅর্ডার লিস্ট, ইউএল দিয়ে শুরু, ইউএল দিয়ে শেষ, ডিস্ক। লাস্ট, আজকের সর্বশেষ এটা, তারপরে শেষ করে দিব। রেজাল্ট, একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। রো, আইসিটি লেখার নিচে আন্ডারলাইন আছে, ঠিক আছে। আর আইসিটি লেখাটা দুইটা রোকে একসাথে করছে, হ্যাঁ, আইসিটি লেখাটা দুইটা রোকে একসাথে করেছে। তো চলুন এটা কিভাবে সমাধান করতে হবে দেখি। বডি টেবিল, তারপর রেজাল্ট, তিনটা কলামকে একসাথে করছে। তিনটা কলমকে একসাথে করছে, এই জন্য কল স্পেন 3 দিচ্ছি, হ্যাঁ। টিআর দিয়ে শুরু, টিআর দিয়ে শেষ, বাস। আবার টিআর দিয়ে শুরু আছে কি, আইসিটি সিকিউ এমসিকিউ। এখানে দুইটা রো একসাথে হয়েছে। আন্ডারলাইন আসছে, হ্যাঁ, নতুন করে একটা আন্ডারলাইন আসছে। আইসিটি আন্ডারলাইন দিয়ে শেষ করেন। তারপরে হচ্ছে টিডি দিয়ে শুরু, টিডি দিয়ে শেষ। ভালো করে খেয়াল করুন, এই যে আইসিটি এখানে যে আন্ডারলাইন আছে, এটা কোনো হাইপার লিঙ্ক নাই, এখানে বলা নাই যে হাইপার লিঙ্ক, এটা আন্ডারলাইন। তারপর টিডি, টিডি, টিআর দিয়ে শুরু, টিআর দিয়ে শেষ, টিডি দিয়ে শুরু, টিডি দিয়ে শেষ, টিডি দিয়ে শুরু, টিডি দিয়ে শেষ। আগে সিকিউ পরে এমসিকিউ, আচ্ছা। এগুলো স্বাভাবিক আছে, হ্যাঁ, এই জন্য স্বাভাবিক লিখছি। আইসিটিটা রো স্পেন 2 হয়েছে, রেজাল্ট কল স্পেন 3 হয়েছে। এসিকিউ এমসিকিউ স্বাভাবিক। তারপরে আবার টিআর দিয়ে শুরু, টিআর দিয়ে শেষ। তত্ত্ব আছে দুইটা, কত কত আছে তথ্য, 45 25, বাস। এরপরে কাজ কি, টেবিল
বডি HTML। ক্লিয়ার? ওকে, এখানে খেয়াল করেন আইসিটি 3টা কলামকে একসাথে করছে, এই জন্য কল স্পেন 3 এই রেজাল্ট লেখাটা। আর আইসিটি 2টা রো একসাথে করছে, এই জন্য রো স্পেন 2 আর আন্ডারলাইন আছে, এটা আন্ডারলাইন আছে। রেজাল্টে কল স্পেন 3, আইসিটিতে রো স্পেন 2 আর আন্ডারলাইন, এছাড়া বাকি সব স্বাভাবিক। এগুলো টিডি 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 টিডি। আর আইসিটি যেহেতু উপরের রোতে চলে গেছে, 3 নম্বর রোতে এটা আর আসবে না। খুব কঠিন ছিল কি? খুব কঠিন ছিল না। সেই অনুযায়ী আমি এটা সমাধান করছি। দেখেন এখানে যে কল স্পেন 3 রেজাল্ট, টিডি দিয়ে শুরু টিডি দিয়ে শেষ, আবার টিআর দিয়ে শুরু টিআর দিয়ে শেষ, টিডি রো স্পেন 2 আন্ডারলাইন দিয়ে শুরু আন্ডারলাইন দিয়ে শেষ, আইসিটি লেখাটা। টিডি সিকিউ টিডি এমসিকিউ, টিআর টিডি 45 টিডি 25, টিডি টিডি টিআর টেবিল বডি HTML। হ্যাঁ, টিডি কল স্পেনের জায়গায় এখানে টিএস কল স্পেন দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। HTML করার জন্য আবারও বলছি, টেবিল, ছবি, লিঙ্ক, তারপরে হচ্ছে লিস্ট, থিওরি কিছু না, সাধারণ কিছু, সাধারণ নিয়ম আছে কিছু, ওয়েবসাইটের প্রকারভেদ, এগুলো পারতে হবে। এগুলো যদি আপনি ক্লিয়ার ভাবে ধারণ করতে পারেন বা বুঝতে পারেন, HTML থেকে 2টা আসলে 2টা পারবেন, একটা আসলে একটা পারবেন ইনশাআল্লাহ। কল স্পেন 2 হচ্ছে বিষয়টা আপনাদের আসলে বেসিক ধারণা হয়তো বা নাই দেখে এরকম। এখানে দেখেন কলাম আছে কয়টা? 4টা কলাম আছে, 1 2 3 4, সম্রাট। তার মানে টিডি কল স্পেন ইজ ইকুয়াল টু 4 দিতে হবে। কিসের আগে? সম্রাটের আগে। টিডি দিয়ে শেষ করতে হবে, বুঝতে পারছেন? কল স্পেন 4 আসলো কেন? কারণ 4টা কলাম একসাথে হয়েছে। আবার যদি এরকম হয়, মমতাজ ধরেন এই 4টা রোকে একসাথে করছে,
তখন এটা হবে রো স্পেন 4। কি হবে? টিডি রো স্পেন 4, মমতাজ টিডি দিয়ে শেষ। বুঝতে পারছেন? এখানে 4টা রো একসাথে হয়েছে, রো 4টা একসাথে হয়েছে, আর এখানে কলাম 4টা একসাথে হয়েছে। একাধিক কলাম একসাথে হইলে কল স্পেন, একাধিক রো একসাথে হলে রো স্পেন। আশা করি বুঝতে পারছেন সবাই। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই সবার জন্য দোয়া করবেন যেন অসুস্থ সবাই সুস্থ হয়ে যায়। আজকের মতো এটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।